নমস্কার বন্ধুরা, রূপসার গল্প কথায় আপনাদের স্বাগত জানাই। আবারও সন্ধ্যাতে বেরিয়ে পড়েছিলাম ফ্রেন্ডের সঙ্গে পিকনিক করতে। পিকনিক স্পটটা ছিল একটু দূরে। বাসে নাচতে নাচতে চলে গেলাম পিকনিক স্পটে। ঠান্ডাটা কম, তাই চারিদিক পিকনিক পিকনিক মেজাজ, আনন্দও হচ্ছিল। গিয়ে মাঝে মাঝে পড়েও যাচ্ছিলাম। বাস চলছিল, তাই যে এসে দেখলাম পিকনিকের জায়গাটা খুব সুন্দর। খেতে পেয়ে গেছিল, তাই খেতে বসে গেছিলাম। কিনা ছিল কচুরি আর আলুর দম। খাবারটা ভালোই ছিল। সবাই মিলে খেয়ে বেরিয়ে পড়েছিলাম গ্রামটা ঘুরে দেখার জন্য। আপনাদের বলে দিই কোথায় আমরা গেছিলাম। আমরা গেছিলাম কাশিমপুর দত্তপুকুরে। জায়গাটা বেশ সুন্দর, গ্রাম পরিবেশ। পাশটা খুব শান্ত, কোনো আওয়াজ নেই। তা বাগান বাড়িতে ছিল আমাদের পিকনিক। দেখতেই পাচ্ছেন আপনারা জায়গাটা কত সুন্দর। এই দেখুন, একটু ছোট ছোট পিকনিক স্পট করা আছে। আরও ঘুরে চলে এলাম পিকনিক স্পটে। কি মজা! চিকেন পকোড়া রেডি। এবার একটু আবৃত্তি করে শোনায়। আবৃত্তি বলছি, সেটা কমেন্ট বক্সে লিখবে। আমরা সবাই কিছু না কিছু অ্যাক্টিভিটি করেছিলাম, দারুণ মজা হচ্ছিল। আসুন এবারে আপনাদের পিকনিক স্পটটা ঘুরে দেখায়। সবাই এখানে খেলছিল, এরা করছে গল্প। দেখছেন ছোট্ট গাছটায় কেমন ফল ধরেছে? কি জানেন, এগুলো হলো ছোট্ট সবেদা। এক রকম গাছ আছে এইখানে। আসুন আর একটু দিকে নিয়ে যায় আপনাদের। এইখানে বসে চলছে অ্যানাউন্সমেন্ট। দেখুন, এখানে চলছে রান্নার কাজ, আর অন্যদিকে হচ্ছে পাপাদের ফ্রেন্ডসদের আড্ডা। এরপর আমি চলতে গেছিলাম নাচতে। এই দেখুন আমি কেমন নাচছি। জানেন তো, আমি খুব নাচতে ভালোবাসি। পরে শুনলাম আমাদের স্পোর্টস হবে, তাই চলে গেলাম মাঠে। আর এই দেখুন, মাঠের পাশে কেমন সবজি চাষ করে, ধনে পাতা, অনেক কিছু আছে এখানে। স্পোর্টসে সবাই উইনার হলাম। এই দেখুন, সবাইকে একটা করে গিফট দিচ্ছিল। সারাদিন আনন্দ মজা করে সারাদিনটা কেটে গেল। টাটা।